পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা রানী মাইতি। অভিযোগ 7 নম্বর বগ্রই এলাকায় একটি বুথের সামনে থেকে তৃণমূল সমর্থকদের সরিয়ে দেওয়া হলেও বিজেপি কর্মীদের বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থী। এছাড়াও বেলদা অঞ্চলের 118 নম্বর পাতলি বুথের কাছেও আরও একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। অভিযোগ, বুথ থেকে প্রায় 200 মিটার দূরে অবস্থিত তৃণমূলের একটি পার্টি অফিসে কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়ে এবং সেখানে উপস্থিত কর্মীদের উপর হামলা চালায়। এই ঘটনায় এক তৃণমূল কর্মীর হাত ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সময় পার্টি অফিসের ভেতরে কর্মীদের জন্য রান্না চলছিল। সেই অবস্থাতে কেন্দ্রীয় বাহিনী ভেতরে ঢুকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন প্রার্থী প্রতিভা রানী মাইতি এবং তিনি কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকায় তীব্র সমালোচনা করেন। তার দাবি, কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষতার বদলে অতি সক্রিয় আচরণ করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে উদ্বেগজনক। অঞ্চলের প্রত্যেকটা বুথ বাইক নিয়ে গিয়ে ঘুরে এসেছি। আমরা কাউকে ভোট দিতে তো বাধা দিচ্ছে না, কাউকে কিছু না। একটা সকাল এসে সেন্ট্রাল ফোর্স এসে কোনো সাদা এসে একবারে পার্টি অফিসের ভেতরে ঢুকে পার্টি কর্মীকে মেরে দুজনকে হসপিটালাইজ করা, আর একজনকে এই যে এখনো পড়ে রয়েছে, হাঁটাচলা করতে পারছে না। একই বর্বরতা। আমাদের বাংলাতে এসে দিল্লির পুলিশকে পাঠিয়ে দিয়ে বাংলা দখল করার এখানে এই রাজনীতি করছে। শুধু একাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এইরকম আমরা স্বতঃস্ফূর্ত অনেক ভাগে নিয়েছি। সমস্যা বলতে এই বুথ থেকে একটা ঘুরে দেখা মানে সমস্যা শোনা গেল যে এক পক্ষ টিএমসি যারা আসছে তারা যদি এপাশে কি তাদের বুথে গিয়ে তাদেরকে মারপিট করা হচ্ছে, অথচ এই যে বিজেপির গামছা দিয়ে এখানে রাউন্ডিং দিচ্ছে তাদেরকে কিছু বলা হচ্ছে না। ওই জন্যই আমি এখানে এলাম, এসে বললাম যে আমরা পিসফুলি ভোট চাই, শান্তিপূর্ণ ভোট চাই। তার মানে নয় যে আপনারা হচ্ছে এক পক্ষ যে কোনো দলেরই হোক না কেন, কি সিপিএম কি বিজেপি কি তৃণমূল যাই হোক না কেন, এরিয়ার বাইরে কাউকে ঢুকতে দেবেন না, শুধু ভোটার ছাড়া। আর আমি এসেও দেখলাম 2-3 জন ছেলে গেরুয়া গামছা দিয়ে বেশ রেলা দিয়ে এটা দিয়ে চলে গেলাম। আমি ওনাদের বললাম হাঁটাইয়ে, ইধার সে হাঁটাইয়ে বলে ওনাদেরকে সরানো হলো। এবারে উনি এক্ষুনি ছিলেন, আমি বললাম আমি যেন না আর শুনতে পাই বা দেখতে পাই এই যে ওরাকে কোনো পক্ষই জানো না এই বলতে থাকে, শুধু ভোটার ভোট। এটা হচ্ছে 7 নম্বর বাগরুই বুথ। হ্যাঁ, কেন্দ্র বাহিনী তো অতি সক্রিয় দেখাচ্ছে, কারণ জানে যে এই 8-1 যে ওরা যে একটা বিরাট আশা করে নিয়ে বসেছিল মাইনাস হবে অমুক হবে, কিন্তু কোনোটাই হবে না। ভোটের রেজাল্টে সেটা দেখতে পাবে। 8-1 মানুষ ঘুরে গেছে এবং সেই রকমই একই জিনিস ঘটেছে আমাদের কাশীপুর 7 নম্বর, অত্যন্ত ভালো অঞ্চল, সেখানে গিয়েও একই জিনিস করেছে। তবে ইনারা বললেন, আমি জিজ্ঞেস করলাম যে আমাদের ওইসব কোনো নয়, আমরা এখানে সুষ্ঠুভাবেই ভোট নিচ্ছি, তবে অনেক ফোর্স তো ঢুকেছে, কে এইভাবে ঢুকে করেছে সেটা আমরা বলতে পারবো না। সিলভার হাউস জুয়েলার্স, স্বপ্নের স্বাদ পূরণে অলংকার জগতের 37 বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিয়ে, রিসেপশন, এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আসতেই হবে সিলভার হাউস জুয়েলার্সে। আপনারা এখানে পাবেন 916 হলমার্ক সোনা, রূপো, হিরে, প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন। এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সুযোগ। এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কার্ড। তাই আজই আসুন বেলদা সিলভার হাউস জুয়েলার্সে, বেলদা বাস স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।